3 মাস হয়েছে। 3 মাস হচ্ছে। আপনি কি এই কাজে আসছেন? কাজে আসি নাই, ফ্রি ভিসা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি চলে আসছি ওল্ড মিনা পট, যেটা কাতারের একটি অন্যতম সুন্দর একটি জায়গা। তো ওই জায়গাটা আপনাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখেন এখানে যে বিল্ডিংগুলো আছে, কত সুন্দরভাবে বিল্ডিংগুলো সাজানো। এগুলো কিন্তু খুবই পুরাতন বিল্ডিং। তো এগুলো এত সুন্দরভাবে ওরা সাজিয়ে রাখছে, যা দেখতে খুবই অনেক সুন্দর দেখা যাইতেছে। ওই পাশটায় সামনের দিক দিয়া ওইখানে আরও সুন্দর জায়গা আছে। আর এইরকম বিল্ডিংগুলা এই দিক দিয়ে সামনে আরও অনেকগুলো বিল্ডিং আছে এইরকম, এই পাশ দিয়েও আছে। চারদিকে এইরকম, শুধু এখানে এইরকম বিল্ডিং বিভিন্ন কালার করা আর বিভিন্ন ডিজাইন করা। এই জায়গাটা হচ্ছে একদম সাগরের পাশে। দেখেন এই পাশটিও কত পরিমাণে বিল্ডিং, সবগুলা বিল্ডিংয়ের এক একটা আলাদা আলাদা করে কালার করা। আর এইগুলো দেখেন সাগরের পানি, একদম সাগরটার সাইডের মধ্যে এগুলো করা হয়েছে। এই পাশ দিয়েও কত বিল্ডিং আছে। প্রচুর পরিমাণে বাতাসের কারণে কথা কীরকম বুঝতে পারতেছেন তা জানি না। এগুলো রেস্টুরেন্ট, এগুলো সবই হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টগুলোর মধ্যে সপ্তাহ হইতে প্রচুর পরিমাণে কাস্টমারের ভিড় থাকে। আর এটা কিন্তু প্রায় 3 তলার সম পরিমাণ হইবে এক একটা বিল্ডিং। এখানে একটু উপরে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এইভাবে যেয়ে আপনি ঘুরে দেখতে পারবেন। আর এই জায়গাগুলো দেখেন কত পরিমাণ পরিষ্কার। এই যে ওরা এগুলো পরিষ্কার রাখে সবসময়, এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এখানে প্রচুর পরিমাণে শ্রমিক রাখা আছে, যাদের কাজে শুধু এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আরও এটা হচ্ছে কাতারের 974 স্টেডিয়াম। দেখেন এই পাশ থেকে ওই সামনে পর্যন্ত কত সুন্দরভাবে আপনার হেঁটে যাওয়ার জন্য কত সুন্দর ব্যবস্থা করে দিছে। এই যে এটা হচ্ছে কাঠের। তো দেখেন এখানে লেখা আছে 2900 মিটার। ওইখান থেকে যে শুরু হয়েছে জায়গাটা এরকম হাঁটার জন্য, ওইখান থেকে এইটুক পর্যন্ত 2900। ওই দিক দিয়ে পুরোপুরি ঘুরে গেছে, ওই টুক দিয়ে ঘুরা আপনি ওই জায়গায় যেতে পারবেন। আর ওইটা সম্ভবত কোনো একটা ভিআইপি রেস্টুরেন্ট বা হোটেল। আর কাতারের মধ্যে যেই বিশাল সাইজের জাহাজগুলো আসে, বিশ্বকাপ খেলার সময় যে জাহাজগুলো আসছিল, ওইগুলো ওই জায়গার মধ্যেই আসছিল, ওই জায়গার মধ্যেই নোংর করছিল ওরা। আর এদিকে যে জাহাজগুলো আছে ছোট ছোট বড়, ওইগুলো এগুলোর মধ্যে নোংর করে। এটার ওয়েট 60 টন, দেখেন এখানে লেখা আছে। আর এই পাশগুলো এগুলো হচ্ছে রেস্টুরেন্ট, সব রেস্টুরেন্ট। এখান থেকে আমরা প্রায় সময় অর্ডার নিই, এই জায়গাগুলো থেকে আমরা প্রায় সময় অর্ডার নিই। এই জায়গাটা দেখতে যেরকম সুন্দর, এখানে খাবারের কোয়ালিটিও ঠিক এরকম সুন্দর, সাথে খাবারের দামটুকু অনেক সুন্দর। আর এই জায়গাগুলোতে বেশিরভাগ সময়ই বাইরের দেশের পর্যটকগুলো আসে ঘুরে, বাইরের দেশের পর্যটকগুলো আসা ঘোরাঘুরি করে ওরা। কাতার দেশটা মূলত খুব বেশি বড় যে এরকম না, ছোট। যদি কেউ 1 সপ্তাহ সময় নিয়ে আসে, কাতারের পুরোটা জায়গা একদম ঘুরে ঘুরে দেখতে পারবে। এইখানে সবচাইতে সুন্দর বিষয়টা হলো দেখেন বিল্ডিংগুলো কত সুন্দর করা, বিল্ডিংগুলো কত সুন্দর করে ডিজাইন করা। বিল্ডিংয়ের ডিজাইনগুলো দেখলেই মনে করেন যে মনটা জুড়ায় যায়। আর এই যে পাখিগুলো দেখতেছেন, এই যে পাখিগুলো ওই সামনে, এই পাখিগুলো আর অনেক প্রচুর পরিমাণে ওইখানে সবাই খাবার দিলে খায়। তো এই যে দেখতে পাচ্ছেন, এই যে সিকিউরিটিটা দেখলেন, ওর কাজটা হইতেছে কি, এরকম সিকিউরিটি আরও আছে। এই পাশ দিয়ে আপনার প্রায় 20 থেকে 30 জন এরকম সিকিউরিটি দেখতে পারেন। তাদের একটা হলুদ টি শার্ট থাকবে, একটা ট্রাউজার থাকবে। এখন তো একটু শীত, আর গরমের সময় থাকবে একটা 2 কোয়ার্টার আর একটা হলুদ টি শার্ট। এখন হুডি পরা, হুডি আর একটা ট্রাউজার পরা। ওদের কাজ হইতেছে কেউ যদি এখানে পড়ে যায়, সাঁতার জানে না, ওদেরকে সাহায্য করা, সহযোগিতা করা, ওদেরকে হেল্প করা। যদি আপনি এই দিক থেকে উপরেও যেতে পারবেন। সেদিন উপর থেকে একটু ঘুরে আসি, আপনাদের উপরে ভিউটাও দেখায় আসি। দেখেন উপরের ভিউটাও কত সুন্দর। এটা কিন্তু ফার্স্ট ফ্লোরের ভিউ। এখানেও কিন্তু প্রচুর সুন্দর দেখা যাইতেছে। ওই পাশ দিয়ে সাগর, এই পাশ দিয়ে বিল্ডিং, বেশিরভাগই এখানে দোকান। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।
তো এটা ভাই আমাকে এখন পারফিউম দিল, এটাই স্মেল নেওয়ার জন্য। স্মেলটা খুবই সুন্দর। তো দেখতেছে আমি ভিডিও করতেছি, ওই কারণে আমার দিল, এতে সুবিধা হইল। এই যে এটা কিছু সব তার, আর এইখানে এগুলো বেশিরভাগই এক্সপেন্সিভ জিনিসগুলো, খুবই সুন্দর দেখা যাইতেছে। এগুলো বেশিরভাগ আরবিরা পরে, আমরা বাংলাদেশে যেমন কোটি পরি, এইরকমই কোটি। পারফিউমটা আসলে অনেক সুন্দর, গ্রানটা অনেক সুন্দর আছে। এখানে একটা স্ক্যানিং দেওয়া আছে, এটা স্ক্যান করলে হয়তো আপনি অনলাইন থেকে তাদের জিনিস কিনতে পারবেন। আরবিদের জন্য কত সুন্দর সুন্দর জায়গা, কত সুন্দর সুন্দর ব্যাগ দেখা। এখানে দেখেন, কেউ যদি এগুলো কিনতে চায় শোপিস হিসাবে কিনতে পারবে। এই যে এই পাশে যে বোটগুলো আছে, এগুলো কিন্তু সবারই প্রাইভেট বোট। ওরা আরবিরা যখন আসে এই বোটগুলো নিয়ে ওরা ওদের মতো এখানে এনজয় করে, ঘোরাঘুরি করে। এখানে প্রায় সময় ওরা, আজকে এখন যে টাইমে আমি আসছি এখন প্রায় 1টার কাছাকাছি বাজে, এই টাইমটায় আর কি ওরা একটু কম আসবো, ওরা বিকাল টাইমে। আজকে একটু গরমের তাপমাত্রা বেশি, গরম চলে আসতেছে, ওই কারণে একটু গরম, তো ওই কারণে তারা এখন আসলো না, এনজয় করে। এই যে এটাও একটা রেস্টুরেন্ট, বেশিরভাগই এখানে রেস্টুরেন্ট। এই জায়গার মধ্যে ওরা বোট নিয়ে অনেক এনজয় করে, বোট নিয়ে ওদের পার্সোনাল পিস বোট নিয়ে ওরা অনেক শয়তানি করে এই জায়গার মধ্যে। আর হইতেছে এই যে দেখেন, এখানে আপনার কী কী প্রহিবিটেড এখানে লেখা আছে। আপনি সাইকেল রাইড করতে পারবেন না এই সাইড দিয়ে, স্কেটিং করতে পারবেন না। পরে হচ্ছে আপনার আরেকটা হইতেছে স্কুটিং রাইডিং করতে পারবেন না। মানে যেগুলো প্রহিবিটেড এগুলো এখানে দেওয়া আছে সুন্দরভাবে। এখানে এগুলো পরিষ্কার করার জন্য কতগুলো লোক এখানে কতগুলো লোক কাজ করে এখানে বসে, আপনার সময় এখানে ডাস্টবিন আছে নির্দিষ্ট জায়গায় আপনার ময়লা ফেলার জন্য, একটা ভাই পরিষ্কার করতেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি কত বছর যাবত কাতারে কাজ করতেছেন? 3 মাস। আসছেন কত বছর হয়েছে? 3 মাস হচ্ছে। আপনি কি এই কাজে আসছেন? ফ্রি ভিসা। এইখানে কাজের সুযোগ পাইছেন, তারপরে এখানে কাজে জয়েন দিচ্ছেন নাকি? তো মানে এই কাজটা কেমন, অনেক কঠোর পরিশ্রম নাকি নর্মাল? বেতন তো কাজে আরাম আছে না? আপনি যেহেতু সুন্দর একটা জায়গার পাশে আছেন, কাজ করতে এখানে একটা মনটা ভালো লাগে নাকি? টিপস পাওয়া যায় এখানে? আর খুব কম, যারা বিদেশি ওরা আর কি টুকটাক দেয়, হ্যাঁ কাতারি যারা ওরা। তো আপনার বেতন টেতন কি মোটামুটি চলে? মোটামুটি চলে আর কি, মানে এখন ফ্রি ভিসা তো এমনিতেই খরচ বেশি, রুম ভাড়া খানা এগুলো একটা খরচ চলে যাবে। তারপরেও এখন অনেক মানুষ যেহেতু বেকার, ওই জায়গায় হিসাবে কাজ করাটাই ভালো। হ্যাঁ, ওই হিসাবটা অনেক ভালো। ভাই দেশের বাড়ি কোন জায়গায়? নোয়াখালী। গ্রাম? আচ্ছা ভাই, ধন্যবাদ। মানে বাংলাদেশি ভাই এখানে কাজ করতেছিল, ওর কাছ থেকে ওর কাজের অভিজ্ঞতা সম্পর্কে জানলাম। তো ওই কাজ করতেছে, ওই আসছে নতুন আর কি। তবে কাতার এখন যে পরিমাণে বেকারের সংখ্যা, ওই হিসাবে কাজ করাটাই ভালো। তো আমি এখন চলে যেতেছি ওই সামনে, ওইখানে দেখেন শত শত পাখি, ওইখানে মানুষ। বাংলাদেশে যেমন সেন্ট মার্টিনে যাওয়ার পথে যখন আপনার পড়ে থাকেন, তখন যেমন খাবার দিলে হাত থেকে খায়, ঠিক ওই রকম দেখেন এখানে ফিশিং নট এলাও। এই পাশটা ফিশিং কোনো এলাও না, এদিকে ফিশিং আপনার দেবেন। আর দেখেন এরকম সিকিউরিটি গার্ড কত কত বসে আছে। ওই সিকিউরিটি ভাইটার বলছিলাম যে কোনো ইন্টারভিউ না দেবে, উনি বলতেছে যে না সমস্যা, কাজ করতেছে ওই কারণে। আর যে বাঙালি ভাইটা ওইও বলতেছে যে সমস্যা, কিন্তু বাঙালি তো বাংলাদেশি তো বুঝেন না, আপনার বলছে তো সমস্যা নাই, যদি দেখে সমস্যা কাজ করতেছে। তার কি এগুলো পরিষ্কার করা হবে, পরিষ্কার করতে হবে, কাজটা খুবই আরামের কাজ, কোনো প্যারা নাই, রিল্যাক্সে কাজ করবো। আর এই জায়গাগুলো আর কি পুরাটাই পরিষ্কার করার জন্য অনেক শ্রমিক আছে। যখন আপনার এই বৃষ্টি পরে যখন মানুষ বালু কাদা নিয়ে এখানে আসে পড়ে, তখন একটু ময়লা হয়, এছাড়া প্রায় সময় এটা পরিষ্কার থাকে। আর এগুলো পুরো পার্কিং, এখানে পার্কিং, কাতার শহরে পার্কিংয়ের তেমন কোনো সমস্যা নাই, পার্কিংয়ের জায়গা অ্যাভেলেবেল। ওই বিশ্বকাপ খেলার সময় যে পার্কিংগুলো বানাইছিল, এখন এগুলো ফাঁকা পড়ে থাকে। পাখি কী পরিমাণে এখানে হয়েছে, পাখি কী পরিমাণে পাখি, ফিলিংসটাই অন্যরকম এই জায়গার মধ্যে আসলে। সবাই এখানে একটা ভিডিও বানায়, কিন্তু আমি আমার নিজের ভিডিও বানাম কীভাবে, তারপর একটু ট্রাই করবো। ভিডিওটা যদি বানাই থাকে আপনাদেরকে দেখাবো। দেখেন এই বাইরে এখানে খাবার দিতেছে, ওরা এখানে খাবার দিতেছে পাখি, একদম কাছে হাত দিলে হাত থেকে এসে খাইবে। এরকম ফিলিংসটা আসলে যখন পায়খানা করেছে, এটা হচ্ছে বড় সমস্যা। উপর থেকে যদি পায়খানা করে তখন আরেক সমস্যা হয়ে যাবে।
শীতকালে এই পাখিগুলো এরকম মানে খাবারের জন্য হাতের কাছে চলে আসে, গরমকালে হয়তো বা আসে। তো আমি ওই পাশ থেকে চলে আসলাম এদিকে। সাইড দিয়ে ঠিক এরকমভাবে আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন। আমি যেদিক থেকে ফার্স্টে হেঁটে আসছি, আমি হেঁটে যাওয়ার সময় নিচ দিয়ে হেঁটে গেছি। উপরের ভিউটাও কিন্তু অনেক সুন্দর। প্রচুর পরিমাণে বাতাসের কারণে এখানে কথাগুলো স্পষ্ট হচ্ছে না। আর এখানে একটা আর্টের দোকান, বাজার আল ফারান, ফুটবল খেলার একটা আর্ট দেওয়া আছে, 3টা ঘোড়ার আর্ট। এগুলো সবই হ্যান্ডমেড, এগুলো বুঝে যায় খুবই এক্সপেন্সিভ। বিল্ডিংগুলো কত সুন্দরভাবে সাজানো, প্রতিটা বিল্ডিং দেখেন, একটু পরিমাণে কোনো ময়লা নেই। ওই দিক দিয়ে সামনে বিল্ডিংগুলোর কাজ চলতেছে, হয়তো ওরা মেরামত করতেছে বিল্ডিংগুলার। ওই যে একটা ক্রেন দিয়ে উপরে কাজ করতেছে। এই যে একটা স্পোর্টস কর্নার, একটা স্পোর্টসের দোকান। এখানে যে বোটগুলো দেখাইবো গেলে, বোটগুলো দেখলে মনে চাইবো যে কিনা ফেলি, কিন্তু খুবই এক্সপেন্সিভ। প্রতিটা দেয়ালেই একটা না একটা কোনো কিছু আর্ট করা আছে। দেখেন এখানে একটা মানুষের মস্তিষ্ক আর্ট করা। এখানে দিনের ভিউটা যেরকম সুন্দর, রাত্রের ভিউটাও ঠিক যেরকম সুন্দর। এই যে উপরে লাইট দেওয়াগুলো দেখেন, এই লাইটগুলো প্রতিদিন চলে। রাত্রে হলে, সন্ধ্যা টাইমে এগুলো সবগুলো আলোকিত হয়ে যাব, তখন আরও সুন্দর লাগবে এই জায়গাটা। এই যে এইখানেও দোকান, এইখানে 80% হচ্ছে খাবারের আর কাপড়ের দোকান, বিভিন্ন বিউটি শপ। এখানে যারা বিদেশিরা আসে এখান থেকে কিছু কেনাকাটা করে। যারা আরবি আছে, আরবিদের দোকান আছে এখানে, আরবিরা ওরাও এসে কেনাকাটা করে। আর আপনি যতই আমির হন, যতই শেখ হন, যে রাস্তা দেখতে পাচ্ছেন যেই পাশ দিয়ে রাস্তাটা, এই রাস্তা দিয়ে কিন্তু আপনার হেঁটে যেতে হইব। এদিক দিয়ে কিন্তু কোনো গাড়ি চলাচল করে না এই রাস্তাটার ডিজাইনও দেখেন কত সুন্দরভাবে করা। এগুলো কিন্তু ছোটো ছোটো ইট দিয়ে ডিজাইন করা। আর পাশ দিয়ে হাঁটার জন্য সবগুলো হচ্ছে আপনার কাঠের ডিজাইন করা। দেখেন সিকিউরিটি, কোনো পর্যটক নাই, তারপর ওরা বসে আছে। সেফটি ফার্স্ট, যদি ওরা কোনো ভুল করে, সেফটি দিতে না পারে, তাহলে ওদের অবস্থা খুবই ভয়াবহ হতে পারে। তো আমি এই পাশ থেকে ওই দিক দিয়ে চলে গেছিলাম। তো এখন চলেন ওই পাশটা দেখাই ভিডিওতে আপনাদেরকে। আমি যদি এখন ওই নিচে যাই, ওইখানে হাত পা কিছু ধোয়ার জন্য বা পানি টাচ করার জন্য আমার কিন্তু এখন দিবে না। সিকিউরিটি এসে কিন্তু আমার এখান থেকে উঠাই নেবে, ওইটা কিন্তু অ্যালাউ না। যখন অনেক পরিমাণে পর্যটক থাকে তখন হয়তো বা অ্যালাউ করে, কিন্তু বেশিরভাগ সময় এখানে অ্যালাউ করে না। আমি আপনাদেরকে এই পাশ থেকে শুরু করে যতটুকু ওই দিক দিয়ে সামনে দেখাইলাম, ঠিক এইখান থেকে শুরু করে এই পাশ দিয়া ঠিক ততটুক জায়গা এখনও বাকি আছে। পুরাটুক জায়গা এইভাবে ঘুরে দেখানো কষ্ট হয়ে যায়, কারণ আমি হাঁটতে পুরো কাজ হয়ে গেছি। মূলত সারাদিন শুধু বাইক চালাইতে চালাইতে এখন হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি সব বুঝে গেছি। এখন কিন্তু হাঁটাহাঁটি করে প্রচুর পরিশ্রম লাগে। এই যে দেখেন এখানে বিল্ডিংগুলা, এখানেও মাঝখান দিয়ে রাস্তা আছে। ওইখান দিয়া ওই সামনে 2টা আরবি দেখতে পাচ্ছেন, ওই দিকেও ওইখানেও কিন্তু পাখিগুলো, ওইখানে যেরকম পাখি দেখলেন এই পাশেও কিন্তু সেরকম পাখিগুলো আসে খাবার খাওয়ার জন্য, কিন্তু এখন নাই পাখি। আমি এরকম একটা টাইমে আসছি, এখন পর্যটক খুবই কম। এখানে কিন্তু পর্যটকের সংখ্যা খুবই বেশি থাকে। 3টা থেকে সন্ধ্যা 7-8টা পর্যন্ত এখানে প্রচুর পরিমাণে পর্যটক আরবি ওরা থাকবে। আমি এই টাইমে আসার একটাই কারণ, কাতারে মূলত ভিডিওর বিষয়ে খুবই সেন্সিটিভ। একটু ভিডিও টিডিওর কারণে আপনার এটার জন্য খুবই বড় খেসারত দিতে হইব। বিশেষ করে কারো কোনো প্রাইভেসি যদি কোনো কিছু আমি ভিডিও করি, পাবলিক করি, ওইটার কারণে আমার 3 বছরের জেল, 2 লাখ রিয়াল জরিমানা, বাংলা টাকা 70 লাখ টাকা জরিমানা, 3 বছরের জেল, জীবনটা শেষ করে দেবো এই বিদেশে। এই কারণে আমি ভিডিও টিডিওর বিষয়ে খুবই সেন্সিটিভ, খুবই ভয় লাগে আমার। দেখেন যে এখানে কত সুন্দর করে গাছ লাগা দিছে যাতে দেখতে সুন্দর দেখা যায়। আমি চাইলে এখান দিয়ে উপরে যাইতে পারবো। চলেন উপরে আপনাদেরকে দেখাই আসি, তারপরে আবার নিচে আসবেন। তো আমি এই টাইমে আসছি, এখানে পর্যটক কম আছে এখন বর্তমানে, তো এখন ভিডিও করলে কোনো সমস্যা নাই। আর যদি ভিডিও করি, দেখা গেল আরবিরা যদি আরবিতে কিছু বলে আমি কিছুই বুঝবো না। ইংলিশ বুঝলে একটা কথা, কিন্তু আরবিতে তারা বেশিরভাগ সময় আরবি কয়, আরবিরা ইংলিশ পারে না, আরবি বেশি কয়, তখন আরেক ঝামেলার মধ্যে পড়ে দেবো। তাই এইসব থেকে দূরে থাকাটাই বেটার, ঝামেলার থেকে। ভিডিও করতে আসি, যদি না করে ভিডিও করবো না, তারপরও কোনো ঝামেলা জড়াইব না। আমি হলাম আজনবী, আমার কথার চাইতে এখানে যারা এদেশে যারা কাতারি আছে ওরা, তারপরে যারা আপনার
গেস্ট আছে তাদেরকেই বেশি মূল্যায়ন করবে পুলিশ। আমারও মূল্যায়ন করবে, কিন্তু হয়তো একটু কম করবে। এটা হচ্ছে উপর থেকে ভিউ। দেখেন দুই পাশে বিল্ডিং, তার মাঝখান দিয়ে রাস্তাগুলো কত সুন্দর। এখানে প্রচুর ঠান্ডা, মানে বাইরে গরম হইলেও এখানে ঠান্ডা আবহাওয়াটা খুবই সুন্দর আছে। খুবই মানে একটা মানে শান্তি লাগে। আপনার এসি একটা কুলিং আছে এখানে, যেমনি এসির বাতাস লাগতেছে এইরকম। এখানে কিন্তু হোটেলও আছে, ওই যে দেখেন সামনে একটা হোটেল দেখা যাইতেছে। কেউ যদি চায় এখানে হোটেল নিয়ে রুম ভাড়া নিয়ে থাকতে, ওইটাও পারবে, সে যতদিন থাকে। তবে এখানে অন্য জায়গার তুলনায় এখানে হয়তোবা রেন্টটা খুবই বেশি দিতে হইবে। দেখেন এই যে এই পাশ দিয়েও মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, এই পাশ দিয়েও রাস্তা চলে গেছে। সবগুলা বিল্ডিংয়ের কত সুন্দর করে ডিজাইন করা। দেখেন ওই যে এখানে একটা গ্রাফিক্স আঁকা আছে, এখানে একটা গ্রাফিক্স। এই গ্রাফিক্সগুলো মূলত আরও সুন্দর করে তুলছে। এখানে বিভিন্ন ওয়ালের মধ্যে আপনার ডিরেকশন দেওয়া আছে। আপনার টয়লেটে যাই তৈরি কোন দিকে যাবেন, আপনি কোন রেস্টুরেন্ট খুঁজতেছেন, আপনি কোন জায়গাটা দেখতে চাইতেছেন, এগুলোর কিন্তু ডিরেকশন দেওয়া আছে এখানে। যার কোনো সমস্যা হবে না এই জায়গায় আসলে ঘুরতে। যদি আপনি এগুলো দেখেন, দেখলেই বুঝতে পারবেন আপনার কোন দিকে যাইতে হবে। আয়না দিয়ে পিছনের ভিউটা তো আসলে সুন্দর দেখা যাইতেছে। বাতাসের কারণে কথা বুঝে যেতেছেন। ওই পাশে কয়েকটা নৌকা রাখা আছে। এই নৌকাগুলো অনেকগুলো আছে প্রাইভেট, আর অনেকগুলো আছে বিজনেস। যারা এখানে বেশিরভাগ বাঙালির আর কি নৌকা দিয়ে আপনার যারা পর্যটক আসে ওদেরকে নিয়ে ঘুরায়, একটা ভাড়া নির্ধারণ করে, ওই ভাড়া দিয়ে আর কি ওরা ঘুরায় দেখায়। তো মূলত এই জায়গাটার মধ্যে যতগুলো ঘোরার জায়গা আছে এগুলো ঘুরে দেখালে শেষ হইবে না। প্রচুর সময়ের ব্যাপার, আর প্রচুর হাঁটাহাঁটি করতে হইবে। এই যে দেখেন এখানে পাথর দিয়ে কত সুন্দর ডিজাইন করে রাখছে চারপাশটা। এইখান থেকে শুরু করে একদম ঘুরেও যেগুলো সাদা দেখা যাচ্ছে এগুলো সবই পাথর দিয়ে কত সুন্দর ডিজাইন করা। এখানে দেখেন পাথরগুলো একদম পরিষ্কার করা আছে, কত সুন্দরভাবে ডিজাইন করে রাখছে। মানে মানুষের সেফটির জন্য তারা সব কিছু করতে রাজি। মনে করেন কেউ যদি আবার এখানে হাঁটাহাঁটি করে কাহিল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, ওর যারা আছে টাকা আছে কোনো সমস্যা নেই, যে এরকম গাড়ি নিয়ে ওরা ঘুরতে পারবে। ওদের আর তখন মনে করেন যে হাঁটাহাঁটি করতে হইব না। একটা গাড়ি নিবে, এই গাড়ির লোকেই আপনার পুরোটা ঘুরাই দেখাইবে। আর আপনার মনে করেন যে তখন আপনার কোনো সমস্যা নাই, শুধু আপনার গাড়ি ভাড়াটা দিলেই হবে। এই বিল্ডিংগুলো ওই পাশে দেখেন অলরেডি পর্যটক আসতেছে। যারা বিদেশি পর্যটকগুলো ওরা চলে আসতেছে। এইটা কিন্তু রাস্তা, আপনার ওই পাশে যাওয়ার রাস্তা এইটা। এই রাস্তা ছাড়া কিন্তু ভিতরে কোনো রাস্তা নেই এইখানে। আর এগুলো পুরোটাই যদি ম্যাপটা আপনাদের দেখান যেত তাহলে আপনারা দেখতে পারতেন যেটা কত সুন্দরভাবে করা। এইটা হচ্ছে দাফনা। এই পাশ দিয়ে যেই রাস্তাটা গেছে একদম ওই দিক দিয়ে ঘুরে, ওইটা হচ্ছে কর্নেশ, আর এটা হচ্ছে দাফনা। দাফনার যে বিল্ডিংগুলো ওইখানে দেখেন দেখা যাইতেছে। বিদেশিরা এখানে দেখেন পিকচার তুলতেছে। অলরেডি অনেক বিদেশি চলে আসছে ওরা। ওই যে বিল্ডিংগুলো দেখা যায় দূরেই, ওইগুলো হচ্ছে সিটি সেন্টার। কাতারে যে সিটি সেন্টার যে সবচাইতে সুন্দর সুদর্শন বিল্ডিংগুলো ওইখানে সুন্দর দেখা যাচ্ছে। ওইখানে এখানে প্রচুর পরিমাণে বাতাস। আর ওইখানে ওইটা হচ্ছে প্যারল, ওইটা হচ্ছে প্যারল। তারপরে আরেকটা ওইটা হচ্ছে ব্লু সাইড। এখানে প্রচুর পরিমাণে বাতাস। এখানে লাভ নাই, বুঝতে পারবো। সাইডের এরিয়া, যে রাস্তার সাইড, যে রাস্তা দিয়ে আপনি আসবেন এখানে ওই সাইড এরিয়া। ওই দেখেন এখানে যে ল্যাম্প পোস্টগুলো, যে লাইটগুলো এক একটা চার বাতি চাইতে কম না। ঠিক এরকম 500 থেকে 700 বা 1000 অত্যাধিকভাবে যে এখানে এই ল্যাম্পগুলো আছে। এখন রাত্রিবেলা এগুলো আরও সুন্দর লাগে। দেখেন এই রাস্তার সাইডের কতটা সুন্দর। এই ল্যাম্প পোস্টগুলো জ্বললে রাত্রে করে আরও বেশি সুন্দর লাগে, জায়গাটা আরও আলোকিত হয়ে যায়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।